আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা একটি বাইনারি সংখ্যা লিখি 10110110.0101, এটি একটি বাইনারি সংখ্যা। তাহলে আমরা জানি যে কোনো একটি বাইনারি সংখ্যাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে বাইনারি সংখ্যার প্রত্যেকটি বিটকে 3টি করে বিটে ভাগ করতে হয়, কারণ অক্টাল একটি 3 বিটের কোড। তাহলে আমরা প্রথমে এই মানগুলোকে আবার লিখে রাখবো 101101.0101। এখন আমরা এই দশমিকের পূর্বের অংশটিকে অর্থাৎ পূর্ণাংশকে আমরা ডান দিক থেকে 3টি বিট করে ভাগ করব। তাহলে আমরা যদি ডান দিক থেকে 3টি বিট করে ভাগ করি তাহলে প্রথমে এই 3টি, তারপরে আসে এই 3টি। এখন আমাদের একটা 1 এখানে অবশিষ্ট থাকে। যদি আমাদের কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে আমরা বিট মেলানোর ক্ষেত্রে দশমিকের বাম পাশে আমরা বামে শূন্য যোগ করব। বামে 2টি শূন্য যোগ করার মাধ্যমে আমরা এখানে 3টি বিট মেলাবো। তাহলে এটি হয়ে গেল 3টি বিট পূর্ণ। এবার আমরা দশমিকের ডান পাশের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে 3টি করে বিট মেলাবো। বাম থেকে ডান দিকে 3টি করে বিট মেলাবো। এখন যদি এখানে দেখা যাচ্ছে যে একটি এক এখানে অবশিষ্ট আছে, দশমিকের ডান পাশের ক্ষেত্রে আমরা ডানে শূন্য ব্যবহার করে 3টি বিট মেলাবো। তাহলে আমরা দেখলাম যে দশমিকের বাম পাশের ক্ষেত্রে বাম পাশে শূন্য যোগ করে আমরা বিট মিলাবো এবং দশমিকের ডান পাশের ক্ষেত্রে আমরা ডান পাশে শূন্য যোগ করে বিট মিলাবো। এখন এই যে 3 বিটের বাইনারি মানগুলো আমরা পাইছি, এই বাইনারি মানগুলোকে আমরা অক্টালে পরিবর্তন করব। তাহলে আমরা জানি যে এই যে 001 এটির অক্টাল মান হচ্ছে 1, 010 এর অক্টাল মান হচ্ছে 2, 110 এর অক্টাল মান হচ্ছে 6, 010 এর অক্টাল মান হচ্ছে 2, 100 এর অক্টাল মান হচ্ছে 4। তাহলে এই মানগুলি আমরা পাশের এই টেবিল থেকে বসিয়ে দিতে পারি। তাহলে এই যে নিচে লাল কালিতে লেখা আছে 1 2 6 2 4, এগুলাই হচ্ছে আমাদের অক্টাল মান। এখন দশমিকের জায়গায় কি করতে হবে? দশমিকটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই মান থেকে আমরা যে অক্টাল মানটি পেলাম সেটি হচ্ছে 126.24। এখানে শুধু অক্টালের বেস বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমার 10110110.0101 বাইনারি, এই বাইনারি সংখ্যাটির অক্টাল সংখ্যা হবে 126.24।